এই প্রথমবার আমার টু ডু লিস্ট অনুযায়ী পড়াশোনা। তো দেখা যাক যে এই যে টু ডু লিস্টে যেগুলো আছে সেগুলো পড়ে আমি কমপ্লিট করতে পারছি কি না, এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারছি কি না দেখা যাক। তো চলো এই ভিডিওটাই তোমরা দেখতে পাবে যে আমি এই পড়াগুলো সবগুলো কমপ্লিট করতে পারলাম কি, এর থেকে বেশি পড়লাম কি পারিনি কিছু। তো চলো এখন এই যে অঙ্ক করছিলাম, তারপর আমি একটু ছাদে চলে এসেছি। আর ছাদের ওয়েদারটা জাস্ট দেখো কি সুন্দর। আর এই কদিন তো ভালোই বর্ষা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে এইবার বর্ষাটা মনে হচ্ছে যেন সত্যি সত্যি বর্ষাকালই বটে। আর এত সুন্দর মানে ওয়েদার, খুব ভালোই লাগছে। তো এখন আমি কিন্তু পড়ছিলাম হচ্ছে সাহিত্য। তো সাহিত্য থেকে পড়া ছিল হচ্ছে 7 পেজ। তো দেখা যাক 7 পেজ আমি কমপ্লিট করতে পারি কি না। তো চলো এখন আমি এই যেগুলো দাগিয়ে নিচ্ছি, মানে হচ্ছে আমি পড়েছি তো সেগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে আমার, তো সেগুলো আমি একটু দাগিয়ে নিই সাহিত্য থেকে। আর সাহিত্য মানে মোটামুটি একটু কঠিনই আছে, ধরতে গেলে আমার একটু কঠিনই লাগছে, কারণ এই যে লেখক, এই গ্রন্থ, এগুলো না একটু আমার কাছে মানে মনে হচ্ছে একটু কঠিন কঠিন লাগছে, মনে রাখার একটা বিষয় আছে। তো যাই হোক, এগুলো একটু দাগিয়ে নিয়ে পড়ছি। পড়া হয়ে গেলে তারপরে আমি সকালবেলা একটু খাবারটা খেয়ে নিলাম। তারপর খেয়ে নিয়ে আমি আবার একটু ব্রেক নিয়ে কিন্তু পড়তে বসি। মানে এই ধরো খাওয়া দাওয়া করতে যতটা সময় লাগে একটু বসে ওই হয়তো আধা ঘন্টা মতন বসে নিয়ে পড়লাম। তারপর আমি আবার গিয়েছিলাম একটু ছাদে। বাইরের ওয়েদারটা দেখো, এই কদিন বেশ ভালোই ওয়েদার যাচ্ছে, একদম মেঘলা মেঘলা, আর তার সাথে কিন্তু বৃষ্টি হালকা। একটুখানা ছাদে গিয়ে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। ও বাবা, এসে দেখি আরও জোরে জোরে বৃষ্টি চলে এসেছে, অনেক বৃষ্টি পড়ছিল। এই কদিন থেকে কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে পড়াটা করছি সাহিত্যটা, আবার এসে পড়তে বসেছি আমি। যেহেতু 7 পেজ মানে আমার কাছে অনেকটাই কঠিন এখন, কেননা আমি তো এখন রিভাইজ করছি না, তাই না? সেই জন্য আমার কাছে অনেকটাই কঠিন প্রথম থেকে পড়তে। তো 1:15 বাজছে, তারপরে আমি স্নান টান করে আবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে আমি আবার ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে তারপরে আমি আবার পড়তে বসার জন্য রেডি হয়ে গেছি। মানে কি বলো তো, আমি ওই 1টা পর্যন্তই পড়াশোনা করি, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। তারপরে আমি আপাতত এখনও দুপুরে পড়াটা শুরু করিনি। যখন পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে যাবে তখন আবার একটু জোর দিয়ে পড়বো। তো এখনও যেহেতু ফর্ম ফিল আপটা হয়নি, তো সেই জন্য আমি এখনও সেভাবে মানে দুপুরে পড়াশোনাটা আরম্ভ করিনি। আবার যদি একটানা পড়ে যায় তাহলে একটা কেমন মানে পরের দিনে তো শরীর খারাপে পড়তে পারবো না, সেই মানে তাহলে আমার স্মরণটা সেই শূন্যই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো আমি করছিলাম হচ্ছে ম্যাথ। তো ম্যাথটা করছিলাম হচ্ছে লসাগু গসাগু, তারপরে অনেক কিছুই করেছি। মানে সালের অঙ্কগুলো তোমাদের সাথে আগেই ভিডিওতে শেয়ার করেছি যে আমি কী কী অঙ্ক করেছি। তারপরে দেখছি বাবা এই যে এইগুলো এনেছে, বিস্কুট পাউরুটি, তারপর চা খেয়ে নিলাম সন্ধ্যাবেলায়, যেটা আমি রোজই খাই। আর এইদিকে কিন্তু মাও অঙ্কটা করে দিচ্ছে, মানে আমি এই জায়গাটা বুঝতে পারছিলাম না, তো মাকে বললাম একটু অঙ্কটা করে দাও, তো অঙ্কটা করে দিল। তারপরে এই যে আমি এগুলো তারপরে প্র্যাকটিস করেছি, বেশ শিখে নিয়েছি অঙ্কটা। নেক্সট ভিডিওটাতে তোমাদেরকে আমি লসাগু গসাগু সম্পর্কে আমি একটু বলবো। তো চলো, তারপরে এই যে সারাদিন মানে সেদিনকে আমি রাত্রিবেলা অনেকটা রাত অবধি মানে অঙ্কটাই করেছিলাম, প্রায় ধরো 10:30 অবধি অঙ্কটা করেছি। তারপরে এই যে আমি এখন বসে পড়েছি কিন্তু শিশু শিক্ষা পড়ার জন্য। মানে অঙ্কটা আমি অনেকক্ষণ পড়ে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, সেই সন্ধ্যা থেকে অঙ্ক করছিলাম। তারপর শিশু শিক্ষাটা পড়ে 11টার দিকে উঠে পড়েছি। তো এবার দেখা যাক যে আমি পুরো কমপ্লিট করতে পারলাম কি না চ্যালেঞ্জটা। তো চলো, এই যে আপার প্রাইমারি টেট নিয়ে বসে পড়েছিলাম। তো এই যে আমার ডেটটা ভুলে গেছিলাম, 8 তারিখ হতো। আর বাংলা ছিল 7 পেজ। তো 7 পেজের মধ্যে না মাত্র আমি 4 পেজ কমপ্লিট করতে পেরেছি। আর এই যে জীববিদ্যাটাও না আমি কমপ্লিট করতে একদমই পারিনি। ম্যাথটা করেছি, শিশু শিক্ষা অল্প আধা ঘন্টায় যেটুকু হয়, আর এটা কিন্তু কমপ্লিট করতে পারিনি আমি। তো অতটাও সহজ নয় কমপ্লিট করা আমার ক্ষেত্রে। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে আমি পারবো কমপ্লিট করতে, কারণ যেহেতু আমি দুপুরে ঘুমাই, দুপুরে না ঘুমালে আবার কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা।